দরজা খুলে গেল, ভেতরে যখন ঢুকলো বিরাদার চারজন মানুষের চার রকম আওয়াজ। কেউ বলছে বিছানায় শুয়ে আছে মোহাম্মদ, চাদর পরে আছে, আর তো বাজবে না। কেউ বলছে শোনো রে, জীবনে তো আর বাজবে না, তবে একবার দুনিয়াটা দেখে নিতে দে, এ তো কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে, কাপড়টা টেনে দেখ। কেউ বলছে না না, এ বিশাল বড় জাদুঘর, যদি কাপড়টা না হয় হয়তো এ কিছু করে দেবে। কেউ বলছে না না না, একটু চাদরটা টেনে মোহাম্মদকে দুনিয়া দেখে নিতে দে। ইবলিস শয়তান মানুষ সেজে গিয়ে বলে, আবু জেহেলি রে, আগে দেখো মোহাম্মদ আছে কিনা, তারপর মকসদ করবা। হঠাৎ করে এবার যখন চাদর টানতে লাগলো, চাদর টেনে দেখছে মোহাম্মদ নাই, শুয়ে আছে হযরতে আলী। সুবহানাল্লাহ। হে আলী, বিছানা মোহাম্মদের থাকলি তুই কারণ কি? আমি জানি না। আল্লাহর হাবিব মোহাম্মদ কই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? জানি না। হ্যাঁ, চাদর ওর বিছানা ওর থাকিস তুই মানে? শোনো, আমি জানি না, তবে গভীর রাতে আল্লাহর হাবিব আমাকে বললেন, আলী তুমি এই বিছানায় শুয়ে যাও। আমি শুয়ে গেলাম, বিশ্বনবীর কথা কাটতে পারবো না, শুয়ে গেলাম। বিশ্বনবী নিজের চাদর মোবারক আমার উপরে ঢাকিয়ে দিলেন। আমি আল্লাহর কসম করে বলি, জীবনে সেই রকম ঘুম কোনোদিন ঘুমাইনি, আজকে যা আমি ঘুম ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। মালুম পাইনি কে কোথায় আমার উপরে চাদর ঢাকা দিয়েছে, আমি তো হাই পিকআপে শুয়েছি, মালুম পাইনি। দেখেন আল্লাহ পাক কি না করতে পারে। ওয়াহদাহু লা শারীক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সিস্টেম মোতাবেক মানুষকে হেদায়েতের জন্য সিস্টেম করলেন। আলী শুয়ে থাকলো। সত্যি তুমি জানো না? না আমি জানি না। ইবলিস শয়তান বলছে, শুন, মোহাম্মদ কতদূর অবধি গেছে আমি জানি। তুই জানিস মানে? বলে আমি জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পা রাখবে পায়ের নিশান পাওয়া যাবে। পাথরের উপরে পা রাখলে পাথর মোম হয়ে যাবে, কাটার উপরে পা রাখলে কাটা ফুল হয়ে যাবে। পায়ের নিশান রাখা আছে, চল নিশান দেখতে দেখতে চল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে খুশবু বের হয়, যত দূর অবধি খুশবু পাবা তত দূর অবধি থাকবে, এর আগে যেতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিসের কথা মোতাবেক সমস্ত মানুষজন ঘোড়া হাঁকালো। আল্লাহু আকবার। এ চোখ দিয়ে দেখে আসলাম, মক্কা শরীফ থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে একটা পাহাড় রয়েছে, বিশাল বড় পাহাড়। যে পাহাড়টার নাম হলো গারে সুর। সুর পাহাড় দেখে আসলাম। আমি দোয়া করি, আল্লাহ আমার চাহনেওয়ালা, জাননেওয়ালা, মাননেওয়ালা, পেহচাননেওয়ালা, হার ডে এন্ড নাইট যত সমস্ত শ্রোতা হয় প্রত্যেককে কমপক্ষে সমস্ত জায়গা জিয়ারত নসিব করিও, সবে বলি আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। সেই পাহাড় গারে সুর, যারা ফেসবুক ফ্রেন্ডে আছে বা ইউটিউবে হয়তো নেটের মাধ্যমে জিয়ারত হয়েছে, গারে সুর যাকে বলা হয় জবলে সুর। জবল কথার অর্থ পাহাড়। চললেন, চলছে রাস্তা দিয়ে, জিবরাইল আমিন হাজির। ইয়া রাসূলুল্লাহ, পেছন দিক থেকে সঁ সঁ করে আওয়াজ আসছে, এরা যে ঘোড়া নিয়ে যাচ্ছে। রাতারাতার কত দূর যাবে? 7 থেকে 8 কিলোমিটার গেছে পায়ে হেঁটে। জিবরাইল আমিন চলে আসলো। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ডেঞ্জার হয়ে যাবে, সামনে যে পাহাড় গাড়ে সুর, এই পাহাড়ের গুহায় ছুপিয়ে যান, এই পাহাড়ের গুহায় রেস্ট করেন, আরাম করেন। কেন? বলে আপনার জান নিয়ে খাতরা, পেছন দিকে কাফের বেদিন মুশরিক পড়ে গেছে, আল্লাহর হুকুম। চলো। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক চলতে লাগলো। এক পা দুপা করতে করতে পাহাড়ের গুহায় গিয়ে ঢুকে গেল। পাহাড়ের গুহায় যখন ঢুকলো, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ফেরেশতারা যাও যাও যাও, তুমি মাকড়সা সেজে একদম জাল বুঁধে দাও। বিরাদারি এক মাকড়সা গিয়ে জাল পুতলো। আমার আল্লাহ বললেন, ফেরেশতারা রে, দুইজন ঘুঘু পাখি সাইজা পাশা বান্ধব, আর 2টা আন্ডা পেরে একজন পাখি সেজে বসে থাকা। আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ বলে,
বাঁচার জন্য সিস্টেম করলাম, মানুষকে হেদায়েতের জন্য রাস্তা ক্লিয়ার করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার ওই জায়গাতে পাখি বেঁচে থাকলো, আপনার ঘুঘু পাখি। এবার এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক গুহার ভেতরে। আল্লাহু আকবার। আবু বকর দেখছে এই গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র আছে, ছিদ্রগুলা বন্ধ করতে হবে, নচেত এই গুহার ভেতরে যদি সাপ পোকামাকড় থাকে এসে আমার দোজাহানের বাদশাকে দংশন করবে। না না, হযরত আবু বকর সিদ্দিক মাথার পাগড়ি খুললো, বিরাদার পাগড়ি খুলে কাপড় ছিঁড়ে ছিঁড়ে সমস্ত টুকরা বন্ধ করলো। আল্লাহু আকবার। কিন্তু পায়ের গোড়ায় একটা গর্ত থেকে গেল, কাপড় আর জুটছে না। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক টেনশন না নিয়ে অটোমেটিক্যালি দিমাগে আসলো, আমি এখানে বসবো, পাটা লম্বা করব, আর পা লম্বা করে ওই গর্তের মুখে পা দিয়ে সমস্ত গর্ত বন্ধ করে দেব। বলি সুবহানাল্লাহ। তাই হয়ে গেল, যখনই পা লম্বা করলেন গর্ত বন্ধ হলো। আল্লাহর হাবিব বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেলেন, নবী আমার শুয়ে পড়লেন। আবু বকর সিদ্দিকের জাং মোবারকে মস্তক মোবারক রেখে আল্লাহু আকবার বিশ্ব নবী আরাম করতে আছেন। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে, আল্লাহ আমি বড়ই ভাগ্যবান, দোজাহানের বাদশা আমার কোলে শুয়ে আছে, আজকে মওকা পেয়েছি, আমি আমার মতে খুশনসিব। আল্লাহু আকবার। থেকে গেল। এইদিকে এবার কি হচ্ছে দেখুন। হযরত মুসা নবীর জামানাতে মুসা নবী যখন সমস্ত দেশের মধ্যে ভ্রমণ করতেছিল, এ মক্কা ছেড়ে যখন অন্য দেশে সফরে যাচ্ছিলেন, ওই গারে সুরের মধ্যে গিয়েছিলেন। ওই সুর পাহাড়ের পার্শ্বে গিয়ে নিজের মুরিদদের, নিজের ভক্তদেরকে বলতেছিলেন, শোনো রে, আখেরি পয়গম্বর আসবে, যার নাম হবে মুহাম্মদ, কুরাইশ খানদান হবে, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। যখন মক্কা নগরের কাফের বেদিন মুশরিকেরা ওই মুহাম্মদকে দেখতে পারবে না, জ্বালা যন্ত্রণা দেবে, আল্লাহর হুকুম হয়ে যাবে, মক্কা ছেড়ে বিশ্ব নবী মদিনায় চলে যাবে। যখন যাবে রাস্তা দিয়ে সফর যাওয়াকালীন অবস্থাতে আল্লাহর নবী এখানে বিশ্রাম করবেন, এই জায়গাতে বিশ্রাম করবেন। এ কথা যখন মুসা নবী বলেছিলেন, আল্লাহু আকবার, ৭,০০০ বছর পূর্বে মুসা নবী বলেছিল ওই জায়গাতে একটা সাপ থাকতো, ওই সাপ শুনতে পেয়েছিল। সাপ কথা শুনে নিজের দিমাগ বুদ্ধি লাগিয়ে দোয়া করে, আল্লাহ গো আমার মওত দিও না, যতক্ষণ অবধি আখেরি পয়গম্বরের দেখা না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মওত দিও না, যতক্ষণ অবধি আমার আখেরি পয়গম্বরের সাক্ষাৎ না হবে। আল্লাহ যতক্ষণ অবধি সাক্ষাৎ না হবে আমার মওত দিও না, দিও না, দিও না। কেন? মুসা নবী বলেছিলেন, শোনো, যে মুহাম্মদকে দেখবে সে জান্নাতি হয়ে যাবে, যে মুহাম্মদকে দেখবে সে সাহাবী হয়ে যাবে, যে মুহাম্মদকে দেখবে ঈমান নিয়ে যদি আসে বিনা হিসাবে জান্নাত যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই এলান দিয়েছিলেন, সাপ বলছিল, আল্লাহ গো আমি তো অনেকজনকে ডেসেছি, অনেকজনকে কেটেছি, কোনো ভালো মানুষকেও কেটেছি, খারাপকেও কেটেছি, আমার বিবেক বলছে মনে হয় আমি অনেক পাপ করেছি। আল্লাহ বিশ্ব নবীর সাক্ষাৎ করায়া ঈমান নিয়ে আসবো, তারপর আমার মওত দিও। বলি সুবহানাল্লাহ। সাপের দোয়া কবুল হলো। মুসা নবী বলেছিল ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে, এ পাহাড়ের মধ্যে খুশবুতে ভরপুর হয়ে যাবে, পাহাড় দরুদ শরীফ আওয়াজ দেবে, লাব্বাইক লাব্বাইক আওয়াজ আসবে, ফেরেশতারা এসে রহমত বর্ষাবে। 7 বছর পরে আল্লাহর হাবিব গিয়েছে, মুসা নবীর নমুনা সাপের দিমাগে আসলো, সাপের মনে পড়ে গেল আজকে এত খুশবু কেন গো, সত্যিকারই মনে হয় মুসা নবীর জবানের কথা বলবে, আল্লাহ গো এখনো মওত দিও না, যতক্ষণ অবধি মুহাম্মাদের দেখা না পাই। এই বিরাদার বন্ধুগান, সাপের দোয়া কবুল হলো। ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, এখানে পয়েন্ট আমি আগেই বলেছি, পয়েন্টের উপরে ধ্যান দেবেন, সার্থক হয়ে যাবে জিন্দেগি। সাপ কি রকম দোয়া
করেছিল 7000 বছর ধরে মউত হয়নি, তার দোয়া কবুল হলো, বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ নসিব হলো। আমি আপনি কেমনি দোয়া চাইছি যে দোয়া কবুল হয় না? বিরাদার বন্ধুগান, তাহলে নিশ্চয় আমরা আল্লাহকে ডাকতে জানছি না। সাপ ডাকতে জেনেছিল বলেই তার দোয়া কবুল হয়েছে। 7 বছর ধরে মউত হয়নি, দোজাহানের বাদশার সঙ্গে সাক্ষাৎ করবে, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে গিয়ে হাজির হবে। কিন্তু আমি আপনি মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য সিস্টেম আল্লাহ বাতিয়েছে, কিন্তু আমরা সিস্টেম মোতাবিক চলতে পারি না বলেই আমাদের দোয়া কবুল হচ্ছে না। আরে সাপের দোয়া কবুল হতে পারে, আমি আপনি কেমন মুসলমান দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দোয়া যেমনি কবুল হবে আল্লাহ সেই সিস্টেমের প্রতি আমাদের চলার হিম্মত দাও, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এ বিরাদার বন্ধুগান, এবার সাপ বুঝতে পারলো এই জায়গাতে আল্লাহর হাবিব আছে। এবার সাপ নিজের রাস্তা দিয়ে যায়, এখানে থাক। এবার এই দিকে কি হলো? আবু জেহেল নামক কারাম গাদ্দার ইবলিস শয়তান সহ ওই পাহাড়ের গুহার পাশে যে হাজির হয়ে গেল। মানুষজন বলছে আগে দিকে আর পায়ের নিশান নাই, এই গানে শুরু অব্দি পায়ের নিশান রয়েছে। বলে সত্যি নাকি? বলে হ্যাঁ সত্যি, তো আগে দিকে পায়ের নিশান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগে দিকে যেত তাহলে নিশান আরো পাওয়া যেত, আগে দিকে মনে হয় যায়নি। বলে এই নিশান যায়নি, খুশবু আগে দিকে নাই, এ পাহাড়ের মধ্যেই রয়েছে, নিশ্চয়ই মুহাম্মদ এখানেই আছে। ইবলিস বলছে আমি জানি কোথায় আছে। সত্যি তুই জানিস? বলে হ্যাঁ। আমার সঙ্গে আয়। 4 জন মানুষ কাসেদ পাঠালো, চল দেখি তোমার সঙ্গে যাই। বলে এই রাস্তা দিয়েই মোহাম্মদ ঢুকেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে শোনো বান্দা বান্দি, আমার বন্ধুকে আমি নিজের কুদরতির দ্বারাতে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে হেফাজত করেছি, আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে জীবন যাপন করেছি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। দেখি কে হয় মারনেওয়ালা, আমি বাঁচাবো। বিরাদার ইবলিস 4 জন মানুষকে নিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে দেখছে একটা ঘুঘু পাখি উড়ে গেল, একটা বাসা পোতা, 2টা আন্ডা, মাকড়সার জাল, কিরা ভুকরা পড়া। এ 4 জন বলছে এ খেপা পাগলা, এদিক দিয়ে যদি লোক যেত, কোনো মানুষ যেত, কোনো পশু যেত, কোনো জানোয়ার যেত, বা যে কেউ যেত, ঘুঘু পাখির বাসা কি থাকতো, মাকড়সার জাল কি থাকতো? এগুলা তো থাকতো না। আন্ডা পেরেছে